সংবিধান গুগলে পাওয়া যায়, সংবিধান আমরাও মুখস্থ করতে পারি। আমি হয়তো আইনের ছাত্র না, আইনের ছাত্রী না, কিন্তু যখন বিসিএস দিয়েছি এমন অনেক আইনের ধারা অনেক কিছু মুখস্থ করেছি। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান আমার মেজর ছিল, ব্যবসায় আইনেরও অনেক ধারা আমার মুখস্থ আছে। আমরা আপনার কাছে ধারা শুনতে চাই নাই, কত ধারায় আপনি চার্জশিট দিবেন আমরা জানতে চাই। আজকে শনিবার, আগামীকাল রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। এই প্রথম কর্মদিবসে উন্মুক্ত স্থানে হাইকোর্টের মতো বিচার বিভাগের সামনে উন্মুক্ত মঞ্চে আপনি যদি এই বিচার 7 ঘন্টার মধ্যে, যেভাবে 7 ঘন্টার মধ্যে আপনি আসামিকে অ্যারেস্ট করেছেন, তার মানে আপনার প্রশাসনে এখনো চৌকস অফিসার আছে, না হলে 7 ঘন্টায় তাকে কিভাবে অ্যারেস্ট করলো? ঠিক সেইভাবে উন্মুক্ত অবস্থায় এই বিচার কার্য আপনি সম্পন্ন করবেন। এবং কিভাবে? সে মাথা কেটেছে, আপনিও তার মাথা কাটবেন। ঠিক আছে, তার মাথা কাটতে যদি আপনার মধ্যযুগীয় ফিল আসে, তাহলে তার সামনে তার সন্তানের মাথাটা কাটেন, সে একটু ফিল করুক রামি স্যার কেমন লাগছে, রামি স্যার বাবা মার কেমন লাগছে। দেহের বদলে দেহটা কাইটা বডি রাখছে কোথায়? খাটেন নিচে। আপনি দেহটা কাইটা বডিটা টুকরা টুকরা কইরা সামনে রাস্তায় ফালাই দেন না। অনেক পথ কুকুর আছে, অনেক বছর ধরে খায় না, অনেকেই খাওয়ায় না। পথ কুকুরদের আপনারা খাওয়ান, সবাই খাওয়ান, বিস্কিট দেন, পানি পুনি দেন না, তো ওরা তো অভুক্ত থাকে, ওরা একটু তাজা মাংস খাইলো। ঠিক আছে, আরো যদি মনে করেন যে এটা নৃশংস মনে হয়, তাহলে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় নিয়ে টুকরাগুলা ফেলাই দিয়ে দেন, ওরা অনেকদিন তাজা মানুষের রক্ত খায় না, খাক একটু খাক। আমি মনে করি এই যে মধ্যযুগীয় কথাটা বলে আপনি কোথায় নিতে চাইছেন বাংলাদেশের বিচার বিভাগকে? দেখেন আপনারা খুলনায় একটা ঘটনা শুনছেন না, যে খুলনায় কি হয়েছে? আসামিকে কোর্টে তুলবে, ধর্ষণ মামলার আসামি কোর্টে তুলবে, তাকে গুলি কইরা আততায়ীরা মেরে ফেলছে। সেই আততায়ীকে অবশ্যই বিচার পায় নাই, যে সেই আততায়ী হিসেবে আসছে। যেহেতু নাম পরিচয় জানে না পুলিশ, তাই আততায়ী হিসেবে বা দুর্বৃত্ত হিসেবে তাকে ব্যাখ্যা করছে। কিন্তু আমি জানি সে অবশ্যই কোনোদিন পুলিশের দ্বারে প্রশাসনের দ্বারে ঘুরে সে হয়তো বিচার পায় নাই। বিচারহীনতা, জবাবহীনতার অভাবে আজকে আইন বিভাগ কোথায় আছে? রামি স্যার বাবা পর্যন্ত বলছে যে আপনারা আমাকে অযথা সান্ত্বনা দিতে আইসেন না, আপনারা আমাকে বিচার দিতে পারবেন না। এই কথাটা শোনার পরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে পর্যন্ত গেছে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করি, তাকে শ্রদ্ধা জানাই এই কারণে, তিনি জেনেটিক্যালি তার বাবা মায়ের কিছু আচরণ পেয়েছেন। সেটা কি? আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখি নাই, তখন আমার জন্ম হয় নাই। তিনি মানে হত্যা হয়ে গেছেন তারও কয়েক বছর পরে আমার জন্ম হয়েছে, আমার জন্ম 87-তে। তো আমি তার সময় দেখি নাই, কিন্তু তার কিছু কাজের ফুটেজ দেখছি। তো সেগুলো দেখছি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের পর্যন্ত যেতে চাইতেন, মানুষের কথা তিনি শুনতেন। আচ্ছা, বেগম জিয়ারটা আমি দেখেছি, তখন আমার 4-5 বছর বয়স। তিনি মগবাজারের ছোট্ট গলিটার ভেতর দিয়ে বিভিন্ন এলাকার অলিগলিতে তিনি তার ছাদ খোলা গাড়িটা নিয়ে যে বলতেন, মানে তার এই পর্যন্ত দেখা যেত, তিনি সবাইকে উদ্দেশ্য করে বলতেন, আপনারা কি কোনো সমস্যা ফেস করছেন? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আপনাদের এলাকায় কি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলতে পারেন, আমি সেটা সমাধান করব। বেগম জিয়াকে এটা আমার নিজের চোখে দেখা। তখন হয়তো অত বুঝ হয় নাই, রাজনৈতিক বুঝ আমি বুঝতাম না যে আসলে বেগম জিয়া কি কাজ করছেন। কিন্তু এখন 2026-এ এসে বুঝতে পারি তিনি কতটা মানে কি বলে মানবতার কাজ পর্যন্ত যেতে পারতেন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমি এটা প্রশংসা করব, আমি ওনাকে সাধুবাদ জানাই যে তিনি মানুষের কাছে যেতে চান।